হ্যাপিডেন্ট ডায়েরিজে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগটা যেমনটা ছিল কথা, জানাবো রামশ্যাম ভিলেজ রিসর্টে আমরা কি খেয়েছিলাম, মেনু কি ছিল, দাম কত, সমস্ত ডিটেলস, আর কেমন ছিল স্বাদ সেটাও অবশ্যই জানাবো। তবে তার আগে একটা ছোট্ট কথা, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাদেরকে দিচ্ছে নিউ ইন্সপিরেশন। আমরা দিচ্ছি নতুন নতুন ব্লগের উপহার। তার জন্য কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের চ্যানেলের ব্লগগুলো। লাইক করে দেবেন, শেয়ার করবেন অনেক নতুন নতুন বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের চ্যানেলের ব্লগগুলো দেখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে পেয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট। ঠিক সোনাঝুরির হাটেই রয়েছে রামশ্যাম ভিলেজ রিসর্ট। আর এখানকার রেস্টুরেন্টটা বোধহয় রিসর্টের থেকেও অনেক বেশি পপুলার। 190 টাকাতে ভেজ থালি পার পারসন পড়বে, আর তার সাথে পড়বে আপনি যা যা খেতে চান সেগুলো আলাদা করে এক্সট্রা চার্জেস আগে থেকেই কিন্তু পে করে দিতে হবে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকার ভেজ থালিতে কি কি ছিল তা একবার শেয়ার করে দিচ্ছি। আর তার সাথে আমরা নিয়েছিলাম আলাদা করে মাটন কষা, যার জন্য পড়েছিল 350 টাকা 4 পিস। আর প্রত্যেকটা থালির সাথে কিন্তু একটা করে জলের বোতলও দেয়। প্রথমেই ঘি দিয়ে ভাত খাওয়া শুরু করলাম, আর খেতে তো খুবই ভালো লাগছিল। গরম ভাতে ঘি খেতে কার না ভালো লাগে। এরপর ছিল মুসুরির ডাল, আর তার সাথে ছিল বেগুন ভাজা। শাক ভাজাটাও খেয়েছিলাম, খেতে ভালো ছিল। আর এরপর পোস্ত। ওখানকার প্রত্যেকটা রেস্টুরেন্টেই আলু পোস্তর তরকারিটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। আমাদেরও কিন্তু খেতে দুর্দান্ত লেগেছিল। আর ছিল আলু পটলের তরকারি, যেটার টেস্টও দুর্দান্ত ছিল। আর 190 রুপিস প্লাস জিএসটি 5% ছিল। খেতে যেমন ভালো তেমনই ওই দামের মধ্যে থালিটা কিন্তু অতীত। প্রত্যেকটা আইটেমই রিপিট হচ্ছিল। তবে আপনারা আলাদা করে যেটা নেবেন, মাছ, মাংস বা ডিমের কারি বা কষা, সেটার জন্য কিন্তু আপনাকে আবারও আলাদা করেই নিতে হবে পে করে। ওটা কোনোভাবেই রিপিট হবে না। নরম তুলতুলে মাংসর সাথে রবিবারের দুপুর, আর তার সাথে এইরকম কাঁসার থালায় ভাত, জমে তো যাবেই। আমাদেরও কিন্তু ভালোভাবেই লাঞ্চটা জমে উঠেছিল। এরই মাঝে আরও একবার রিকোয়েস্ট করছি, আপনারা যারা ভিডিও দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে দেবে মোটিভেশন, দেব নতুন নতুন ভিডিওর সন্ধান। মাটন কষার পর ছিল পাঁপড় আর চাটনি, আর তারপরেই ছিল গরম গরম পায়েস। পায়েসটা ওনারা পাতেই সার্ভ করেন, আর খেতে তো দুর্দান্ত ছিল। আর আমি পায়েস খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর দিতে এতটাই ভালো ছিল, খেতেই হবে, শুধু কথা হবে না, এমনটাই টেস্ট। লাঞ্চ কমপ্লিট করে রিসর্টটা একটু ঘুরে দেখছিলাম। রিসর্টের একটি নতুন উইংসও ওপেন হয়ে গিয়েছে। মডার্ন অ্যামিনিটিস দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, যেখানে রয়েছে সুইমিং পুল, রয়েছে ব্যাঙ্কোয়েট হল, সুইমিং পুল লাগোয়া চেঞ্জিং রুম। এছাড়াও রুমগুলো কিন্তু বেশ স্পেসিয়াস এবং খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো। ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমি নাম্বার শেয়ার করে দিয়েছি। এছাড়াও আপনারা অ্যাপের থ্রুতে কিন্তু বুক করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে। তার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।